আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার 89 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 90 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দর্শক, অতিরিক্ত ঠান্ডার কারণে গলার আওয়াজে অনেক প্রবলেম হয়েছে। কারো বুঝতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু পড়াগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম। গত পর্বে আমরা ওয়ালিয়া ওয়ালা নাসীরা এই পর্যন্ত পড়েছিলাম। তো আজকে এখান থেকে ইল্লাল্লাযীনা, আপনারাও আমার সাথে বলবেন ইল্লাল, হামজা দিয়ে এই লামকে ধরবে, হামজা লামজের ইল, লাম দিয়ে আবার এই তাসদীদওয়ালা লামকে ধরবে। প্রথমে দেখুন, হামজা দিয়ে এই তাসদীদওয়ালা লামকে হামজা লামজের ইল, তারপরে এই লাম দিয়ে এই তাসদীদওয়ালা লামকে, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা। আমরা জানি তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। এখানে লামের উপরে তাসদীদ হয়েছে, তাই এই লামটাকে দুইবার পড়তে হবে। প্রথমে এটা হচ্ছে এক লাম, তারপরে এই তাসদীদটাই আরেক লাম। ইল্লাল্লা, ইল্লাল্লা, একালিফ টান, জিরের পরে ইয়া সাকিন। ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা, জালের উচ্চারণটা কিন্তু একদম নরম করতে হবে। যীনা, ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা, সই, একেবারে সি বলা যাবে না। সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে সই। মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে, এমন মনে হবে সদের উচ্চারণটা করার সময়। ইয়াসি লু, পেশের পরে ওয়াও সাকিন, একালিফ টান, লু। ইয়াসিলুনা, ইয়াসিলুনা, ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা, লা একালিফ টান, খারা জবর, ইলা। কৌ, কফ দিয়ে ওয়াও ধরবে, কৌ, ইলা কৌ। মিম দিয়ে, এখানে দেখুন মিমের নিচে ছোট্ট আরেকটা মিম আছে, এই মিমকে ধরবে। এই বড় মিম দিয়ে এই মিমকে ধরবে। মিম, মিম দুইজের মিম। এখানে আবার গুন্না হবে, ইকলাব গুন্না। তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে, তাই এই তানবিনটাকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম, মিম দুইজের মিম, বা ইয়া জবর বাই, মিম বাই, ইলা কওমিম বাই না কুম, কাপ দিয়ে মিম ধরবে, কুম, বাইনাকুম, বাইনাকুম, ইলা কওমিম বাইনাকুম, ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিম বাইনাকুম, ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিম বাইনাকুম ওয়া বাইনাহুম, ওয়া বাই, বাই, ওয়া বাই না হুম, হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদওয়ালা মিমকে ধরবে। মিম সাকিনে ইদগাম গুন্না হবে। হা মিম পেশ হুম, এরকম গুন্না হবে। হা মিম পেশ হুম, মিম ইয়াজের মি, মি আবার একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়া বাইনাহুম মি, ফা, ফা একালিফ টান, জবরের পরে খালি আলিফ,
সা, সার উচ্চারণটাও একদম নরম হবে। সা আর এই জাল, এই দুইটা অক্ষরের উচ্চারণ একরকম নরম হবে। মিসাকুন ওয়া বাইনাহুম মিসাকুন আও জা, আউ আউ যা, যা এখানে 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। আউ যা উকুম, উ পেশের উপরে ওয়াও সাকিন এক আলিফ টান, উ কুম। আউ যা উকুম وبينهم ميثاق أو جاءوكم। এখান থেকে আমার সাথে বলুন, إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت حصي صي حصرت র দিয়ে তা ধরবে রত, حصرت حصرت صدورهم দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, صدورهم حصرت صدورهم। হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ইয়া আসছে তাসদিদ সহকারে, তাই এখানে গুন্না করতে হবে। হামজা ইয়া জবর আই, এই নুনটা গুন্নার সাথে মিশে যাবে। আই ইউ ক, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, আই ইউ ক তি লু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, আই ইউ ক তি লু কুম حصرت صدورهم أن يقاتلوكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا أو يقاتلوا أو يقاتلوا, এটা হচ্ছে আই ইউকাতিলু, আর এখানে আউ ইউকাতিলু। এই ইউকাতিলু শব্দটা একরকম সেম, এখানে শুধু ইয়ার উপরে তাসদিদ, আর এখানে ইয়ার উপরে তাসদিদ নেই, শুধু হরকত পেশ। আউ ইউকাতিলু কওমা কওমা হুম কওমাহুম أن يقاتلوكم أو يقاتلوا قومهم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء ولو شاء 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। ولو شاء
আল্লাহু হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহু। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতহুম, লা সাল সিন দিয়ে লাম ধরবে, সিন লাম জবর সাল, লাম জবর লা, লাসাল্লা ত হুম, লাসাল্লাতহুম। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতহুম আলাইকুম, আলাইকুম, আলাইকুম। ফালাক, ফালাক খারা জবর একালিফ টান, ফালাক। তালুকুম, তালু একালিফ টান, ফালাক তালুকুম। ولو شاء الله لسلطهم عليكم، لسلطهم عليكم فلقاتلوكم فإنع، فإنع এই নুন দিয়ে পরের লারে জজমওয়ালা আইন ধরবে, নুন আইন জের নি, ফাইনি, ফাইনি। তাজালু, তাজালু পেশের পরে ওয়াও সাকিন আলিফ টান, তাজালু কুম, ফাইনি তাজালুকুম ফালাম, ফালাম, ফাইনি তাজালুকুম ফালাম ইউকাতিলু, ক একালিফটান, এই লু একালিফটান, ফালাম ইউকাতিলুকুম ফাইনি তাজালুকুম ফালাম ইউকাতিলুকুম। وألقوا، وألقوا، وألقوا فلم يقاتلوكم وألقوا إليكم السلام، إلي إليكمুস মিম দিয়ে এই সিনকে ধরবে, মিম সিন পেশ মুস, ইলাইকুমুস সালাম, সালাম। এখানে দেখুন লাম চিহ্ন আছে, এমনিতে লাম চিহ্নতে থামা ঠিক নয়, তবে এরপরেও যদি আপনারা থামেন তাহলে এখানে উচ্চারণ করবেন সালাম, এলাইকুমুস সালাম। আর যদি বলেন যে না লাম চিহ্নতে আমি থামবো না, তাহলে এখানে উচ্চারণ করবেন এলাইকুমুস সালামা, ফামা, সালামা বলে পরের শব্দ ধরতে হবে। তো আমি এখানে বলি যে আপনারা থামবেন না, কারণ লাম চিহ্নতে থামা ঠিক নয়। ওয়ালকাউ ইলাইকুমুস সালামা ফামা, ফামা মা একালিফটান। فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلام فما جعل الله، فما جعل الله লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, ফামা জাআলাল্লাহু, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম, লাকুম, লাকুম আলাইহিম, আলাইহিম, লাকুম আলাইহিম সাবিলা, সাবি, বি একালিফটান জেরের পরে ইয়া সাকিন, লাকুম আলাইহিম সাবি,
লা লা, এখানে এক আলিফ টান হবে, কারণ দুই জবরে অক্ফ হয়েছে। দুই জবরে অক্ফ হলে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এটাকে বলে মধ্যে এওয়াজ। তো এখানে মধ্যে এওয়াজ হয়েছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সাবিলা, লাকুম আলাইহিম সাবিলা, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা। এখান থেকে আমার সাথে বলুন, ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুমুস সালামা ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 90 নাম্বার আয়াত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার 90 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 91 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।